হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেঁসে গিয়ে অনেকের কাছে ক্ষমা চাইল রাতুল, গরিব ঘরে রাজপুত্র ৪৩। আজকের এই কল্পিত রিভিউ ও এক্সপ্লেইন পর্বে দেখা যাবে নাটকের সবচেয়ে আবেগঘন ও উত্তেজনাপূর্ণ মুহূর্ত। দীর্ঘদিন ধরে একের পর এক ষড়যন্ত্র করে অবশেষে নিজের অপরাধের প্রমাণের সামনে ফেঁসে যায় রাতুল। পালানোর সব পথ বন্ধ হয়ে গেলে অনিকের সামনে দাঁড়িয়ে সে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চায়। কিন্তু এত সহজে কি সবকিছু আগের মতো হয়ে যাবে? পর্বের শুরুতেই দেখা যায় পুলিশের হাতে গুরুত্বপূর্ণ কিছু প্রমাণ এসে পৌঁছেছে। তদন্ত কর্মকর্তা সিসিটিভি ফুটেজ, ফোন রেকর্ড এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য একত্র করে নিশ্চিত হন যে পুরো ঘটনার সঙ্গে রাতুলের সরাসরি যোগাযোগ ছিল। সঙ্গে সঙ্গে তাকে থানায় নিয়ে আসা হয়। অন্যদিকে অনিক ও মেঘলাকেও থানায় ডাকা হয়। তারা পৌঁছানোর পর তদন্ত কর্মকর্তা একে একে সব প্রমাণ তাদের সামনে তুলে ধরেন। এতদিন যেসব বিষয় নিয়ে সন্দেহ ছিল, আজ সব পরিষ্কার হয়ে যায়। রাতুলের মুখে আর কোনো কথা থাকে না। প্রথমে রাতুল নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে, কিন্তু একের পর এক প্রমাণের সামনে সে সম্পূর্ণ ভেঙে পড়ে। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট হয়ে ওঠে। কিছুক্ষণ নীরব থাকার পর সে ধীরে ধীরে অনিকের সামনে এগিয়ে আসে। কাঁদতে কাঁদতে রাতুল বলে, অনিক, আমি অনেক বড় ভুল করেছি। লোভ আর রাগের বশে এমন কিছু কাজ করেছি যার জন্য আজ আমি নিজেই লজ্জিত। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ঘরে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। মেঘলা বিস্ময়ের সঙ্গে রাতুলের দিকে তাকিয়ে থাকে। অনিক কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলে, ক্ষমা চাওয়া সহজ, কিন্তু বিশ্বাস ভেঙে গেলে তা আবার ফিরিয়ে আনা খুব কঠিন। তুমি শুধু আমার নয়, পুরো পরিবারের ক্ষতি করেছ। রাতুল আবারও কান্নায় ভেঙে পড়ে। আমি জানি আমার ভুলের ক্ষমা নেই, কিন্তু আমি সব সত্য বলতে রাজি আছি। শুধু আমাকে আরেকটা সুযোগ দাও। তদন্ত কর্মকর্তা তখন বলেন, আপনার স্বীকারোক্তি তদন্তে সাহায্য করবে, কিন্তু আইনের বিচার থেকে কেউ রেহাই পাবে না। এরপর রাতুল পুরো ঘটনার পেছনে থাকা কয়েকজনের নাম প্রকাশ করে। সে জানায় কিভাবে পরিকল্পনা করা হয়েছিল এবং কারা তাকে এই পথে পরিচালিত করেছিল। এই তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ নতুন অভিযানের প্রস্তুতি শুরু করে। মেঘলা আবেগঘন কণ্ঠে বলে, একটি পরিবারের সুখ কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। আজ সত্য প্রকাশ পেয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় শান্তি। অনিক উত্তর দেয়, আমি ব্যক্তিগতভাবে তোমার প্রতি ঘৃণা রাখতে চাই না, কিন্তু তোমার কাজের বিচার আইনই করবে। কিছুক্ষণ পর আদালতের নির্দেশে রাতুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তার হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যেতে শুরু করলে সে শেষবারের মতো অনিকের দিকে তাকিয়ে বলে, আমি যদি সময়কে ফিরিয়ে নিতে পারতাম তাহলে কখনো এই ভুল করতাম না। অনিক কোনো উত্তর দেয় না। সে শুধু নিজের পরিবারের দিকে তাকিয়ে থাকে এবং মনে মনে নতুন জীবনের স্বপ্ন দেখে। রাতুলকে নিয়ে পুলিশ চলে যাওয়ার পর বাড়িতে স্বস্তির পরিবেশ ফিরে আসে। পরিবারের সবাই মনে করে অবশেষে সত্যের জয় হয়েছে। কিন্তু ঠিক তখনই তদন্ত কর্মকর্তার ফোনে নতুন একটি তথ্য আসে। জানা যায় পুরো ষড়যন্ত্রের পেছনে আরও একজন রহস্যময় ব্যক্তি রয়েছে, যে এখনও ধরা পড়েনি। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অন্ধকার একটি ঘরে বসে সেই রহস্যময় ব্যক্তি ফোনে বলছে, রাতুল ধরা পড়েছে, কিন্তু আমার পরিকল্পনা এখনও শেষ হয়নি। এবার আরও বড় চমক অপেক্ষা করছে। ক্যামেরা ধীরে ধীরে সেই রহস্যময় ব্যক্তির দিকে জুম করে। অন্যদিকে অনিক, মেঘলা এবং তাদের পরিবার নতুন করে শান্তির জীবন শুরু করার প্রস্তুতি নেয়। দর্শকদের মনে নতুন রহস্য ও উত্তেজনা তৈরি করেই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪৩ এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং গরিব ঘরে রাজপুত্র এর নিয়মিত রিভিউ, এক্সপ্লেইন ও নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।